পুজোর ছুটি শেষ হতে হাতে মাত্র 2 থেকে 3 দিন বাকি। তো আমরা বন্ধুরা মিলে ঠিক করেছিলাম যে দীঘার ভিড়ভাট্টা থেকে এড়িয়ে সপ্তাহের শেষ 2টো দিন একটু রিল্যাক্সেশনে কোথাও কাটাবো। তাই জন্য আমরা তাজপুরকে বেছে নিয়েছি। আমরা এসেছি ট্রেনে, তাম্রলিপ্ত করে নেমেছি রামনগর স্টেশনে, সেখান থেকে টোটো করে পৌঁছে গিয়েছি এই মারিগোল্ড রিসর্টে। আপনারা কিন্তু বাসেও আসতে পারেন, তো সেই সম্পূর্ণ ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা এই রিসর্টটাও আপনাদেরকে ঘুরে দেখাবো, আর যা যা জার্নিতে হবে সমস্ত এক্সপিরিয়েন্সই আপনাদের সাথে শেয়ার করব। তো আসুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, সকলকে জানাই স্বাগত সন্দীপাংশুচি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। ইন্ট্রো দেখে আপনারা বুঝেই গিয়েছেন যে আজকে আমাদের গন্তব্য তাজপুর। সেই জন্য আমরা পৌঁছে গিয়েছি হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন আছে 6টা 45-এ তাম্রলিপ্ত এক্সপ্রেস। ট্রেন কিছুটা দেরি করে সকাল 6টা 55-তে শুরু করলো নিজের যাত্রা। তাজপুরের নিয়ারেস্ট স্টেশন হলো রামনগর বেঙ্গল। তাম্রলিপ্ত ছাড়াও আপনারা কিন্তু লোকালেও দীঘা বা রামনগর বেঙ্গলে পৌঁছাতে পারেন। পাঁশকুড়া আর মেছেদা থেকে যে লোকালগুলো যায় তাদের তালিকা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। জার্নি শুরুর কিছুক্ষণ পরেই আমরা নিয়ে নিলাম 2 কাপ গরম গরম চা আর সাথে ব্রেড টোস্ট। ট্রেন ছাড়াও আপনারা যদি বাস অপশনটা অ্যাভেল করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে নামতে হবে বালিশা বা তাজপুর মোড়ে। দেখতে দেখতে পৌঁছে গেলাম মেছেদায়, আর সেখান থেকে নিয়ে নিলাম গরম গরম আলুর চপ। ঘড়ির কাঁটা এখন 9টা 50 আর আমরা নেমে পড়লাম রামনগর বেঙ্গল স্টেশনে। নেমে ওভারব্রিজ ক্রস করে আমরা চলে এলাম প্ল্যাটফর্ম 1-এ। সেখান থেকে বেরিয়ে গিয়ে আমরা পেয়ে গেলাম তাজপুরের টোটো। অনেক দাম দর করে টোটো ভাড়া নিল 300 টাকা। টোটো ছাড়াও আপনারা স্টেশন থেকে ছোট গাড়ি বা বড় গাড়ি বা অটো কিন্তু পেয়ে যাবেন। ভাড়া একটু দাম দর করেই আপনাদেরকে ঠিক করে নিতে হবে। রামনগর স্টেশন থেকে তাজপুরের দূরত্ব অ্যারাউন্ড 10 কিলোমিটার, সময় লাগবে 25 থেকে 30 মিনিট। এছাড়াও আপনারা যদি চান দীঘা থেকে তাজপুর আসবেন সেক্ষেত্রে দীঘা থেকে তাজপুরের দূরত্ব অ্যারাউন্ড 16 কিলোমিটার। টোটো বা অটো ভাড়া পড়বে 400 থেকে 500 টাকা। অবশ্যই দাম দর করে নেবেন। এই যে মোড় থেকে আমরা ডান দিকে ঢুকলাম এটাই হলো তাজপুর মোড়। আপনারা বাসে আসলে আপনাদেরকে এখানেই নামাবে। আর বালিশাই বা তাজপুর মোড় থেকে তাজপুর লাইট হাউসের দূরত্ব অ্যারাউন্ড 5 কিলোমিটার। ভাড়া টোটো বা অটোতে 200 থেকে 250 টাকা। মিনিট 30-এর মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের আগে থেকে বুক করা মারিগোল্ড রিসর্টে। এই রিসর্টটি তাজপুর লাইট হাউসের একদম লাগোয়া। আসুন রিসর্টটা একটু ঘুরে দেখি আর ছোট্ট করে দিয়ে দিই একটা রুম ট্যুর। ভেতরে ঢুকতেই আপনারা বাঁদিকে পেয়ে যাবেন হচ্ছে ডেডিকেটেড কার পার্কিং এরিয়া। খুব ভালো, পুরো শেডের মধ্যে আপনারা রাখতে পারবেন। পাশে আপনারা বাইক নিয়ে যদি আসেন তো বাইক তো রাখতে পারবেনই। আর সামনের দিকটা তো প্রপার্টি, আর ডান দিকে রয়েছে রিসেপশন এরিয়া এনাদের। এই যে এটা হচ্ছে রিসেপশন এরিয়া, বেশ সাজানো গোছানো। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট কিছু আছে। আর এই যে এখানে গণপতি বাপ্পা, এখানেও কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এইটা হলো রিসর্টের গার্ডেন এরিয়া, আর এই গার্ডেন এরিয়াকে ঘিরেই রয়েছে রিসর্টের আরও নানান ধরনের রুম, যেগুলির ভাড়া কিন্তু বিভিন্ন ধরনের। আমরা যে ঘরটাতে আছি সেটা হচ্ছে একটা কটেজ রুম। এই যে পাশে হচ্ছে গার্ডেন, আর ঠিক তার পাশেই আমাদের এই কটেজ রুম। বেরিয়ে এরকম একটা ছোট ব্যালকনির মতো স্পেস আছে। আমাদের রুম নাম্বার হলো 105। আসুন ভেতর থেকে দেখেন। ঘরটা প্রথম নজরে দেখে ভীষণভাবেই লাক্সারিয়াস লাগছে। ওপরে এরকম ফল সিলিং করা আছে, আর তাতে বিভিন্ন ধরনের এলইডি লাইট দেওয়া। এরকম বড় একটা বেড আছে, আর সাইডে এরকম একটা ড্রেসিং টেবিল। ঘরটা দেখছেন, দারুণ। আমি বাজেটটা বলবো, দেখলে কিন্তু আপনারা চমকে যাবেন বাজেটটা। এই বাজেটে এই রুম পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। এখানে একটা টি কাউন্টার আছে, সাথে আছে মিনি ফ্রিজ। যে টি কাউন্টারে এই চায়ের কিন্তু সামগ্রী সব দেওয়া আছে। আর তার সাথে কমপ্লিমেন্টারি 2টো জলের বোতল দিয়েছিল, একটা আমরা ইউজ করে নিয়েছি। আর এখানে এই যে ফোনটা রাখা আছে। আর জাস্ট লুক অ্যাট দ্য ওয়াল, দারুণ দারুণ। সাথে এখানে একটা সোফা কাম বেডও রয়েছে। সোফা কাম বেডের ঠিক সামনে রয়েছে একটা টি টেবিল, আর এরকম একটা এলইডি স্ক্রিন, যাতে বিছানায় শুয়ে শুয়ে আপনারা আরামসে কিন্তু টিভি এনজয় করতে পারেন। পেছনে এরকম একটা জানলা আছে, আমরা খুলছি না, পরে দেখাবো। আর সবচেয়ে ভালো ব্যাপার কি জানেন, এর বাথরুমটা। ও দারুণ দারুণ, গিজার ফেসিলিটি আছে। তো
বাথরুম তো ঝা চকচকে, বলার কোনো প্রশ্নই নেই। আলাদা করে শাওয়ার আছে, হ্যান্ড শাওয়ার আছে। এদিকে কলটা, বেসিনটা জাস্ট দেখুন, ফাটাফাটি। আর রুম থেকে বেরোনোর সময় আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে এত সুন্দর একটা দৃশ্য, এরকম মনোরম একটা দৃশ্য যেখানে রয়েছে একটা ভালো সুইমিং পুল। ওহ, এখানেই তো আমাদের সময় কেটে যাবে। আমরা তাজপুরে যে হোটেলে উঠেছি সেটা হলো মেরিগোল্ড রিসর্ট, আর আমরা এসছি ড্রিমস ট্যুর অ্যান্ড ট্রাভেলের থ্রু দিয়ে। আমাদের পার ডে রুম খরচা পড়ছে 2700 টাকা করে। আর যদি আপনারা এখানে প্যাকেজে আসেন তাহলে কিন্তু অন্য ভাড়া। আমি এই মেরিগোল্ড রিসর্ট আর আমরা যে ট্রাভেলসের থ্রু দিয়ে এসছি দুটোরই নাম, ফোন নাম্বার কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নেব আপনাদের সুবিধার জন্য। রিসর্ট পৌঁছে একটু অপেক্ষা করতে করতেই চলে এলো আমাদের বন্ধুরা। ওয়েলকাম ভাই, ওয়েলকাম। হাই। ওয়েলকাম ভাই, ওয়েলকাম। টুকটাক একটু ব্রেকফাস্ট করেই নেমে পড়লাম পুলে। সাবধানেই করব, এখন পুলে নামা হচ্ছে সবাই মিলে। ও বাবা, তোরই অতটা জল? হ্যাঁ। আমি তো ডুবে যাবো। ইয়ো কর, ইয়ো। ওটা বাচ্চাদেরকে, আমার লাগে না ওটা। ও সাঁতার কাটতে পারে? হ্যাঁ, গঙ্গার চলে, ওই জন্য ওর ভয় নাই। হ্যাঁ, আমি তো ডুবো দিতে পারি না। আমার এইখানে আসবে। ইয়ো 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 ভাই ইয়ো। পুলে খানিকটা সময় কাটিয়ে আমরা চারজনে মিলে চলে এলাম লাঞ্চ করতে। এটা এনাদের খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড, নিট অ্যান্ড ক্লিন, এয়ার কন্ডিশন রেস্টুরেন্ট। এনাদের কিন্তু খাবার দাবারের বেশ ভালো প্রশংসা আমরা শুনেছি, সেই শুনেই এই মেরিগোল্ড রিসর্টটা কিন্তু বুক করা। লাঞ্চে আমরা অর্ডার করেছি ফিশ মিল। এটাতে আছে ভাত, আলু উচ্ছে ভাজা, হালকা করে মুসুরির ডাল, আলু পটলের তরকারি, কাতলা মাছের কালিয়া আর সবশেষে চাটনি আর পাঁপড়। এনাদের কাতলা মাছের কালিয়া যা রান্না করেছে না, উফ, এক কথায় অসাধারণ। বল ভাই, খাবার কেমন লাগছে? দারুণ, অসাধারণ। কি দিয়ে খাচ্ছিস তুই? ব্যাট পাপে। দাঁড়াও, ওই উচ্ছে ভাজা দিয়ে ভাত দেবো আর তখন কত ভালো লাগে। কেমন লাগলো বল? রান্না সব ভালো, চাটনি একটু ফুটতো, মানে আরেকটু হতো। আমাদের পাঁপড় রিপিট করেছে, এই যে ভাতও রিপিট করেছে, পাপড় রিপিট করে। তুই স্যাটিসফাইড তো? ঠিকঠাক। ওবি খাওয়ার দারুণ। হ্যাঁ, এই যে কাতলা কালিয়া, ও অসাধারণ। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমরা চারজনে মিলে ডিসাইড করলাম যে একটু সমুদ্রের ধার থেকে ঘুরে আসা যাক। আমাদের রিসর্টের আশেপাশে মোট 3টে বিচ আছে, তার মধ্যে থেকে মল্লিকা বিচ একটু দূরে হওয়ায় আমরা ডিসাইড করি যে কাছের তাজপুর বিচটাতেই যাব, যেটার দূরত্ব রিসর্ট থেকে অ্যারাউন্ড 700 মিটার। ওয়েলকাম টু তাজপুর। সকাল থেকে এই প্রথমবার আমরা তাজপুর সমুদ্রে এসেছি। অপূর্ব সমুদ্র। দীঘাতে যেমন হই হট্টগোল থাকে, মানে পা রাখার জায়গা থাকে না, গিজ গিজ করে, সেরকম কিন্তু কিচ্ছু না, পুরো ফাঁকা বিচ তোমরা দেখতেই পাচ্ছ। আর পেছনে কিন্তু অনেক কটা বিচ শ্যাক আছে। বিচ শ্যাকে বসে খাও দাও, সমুদ্র দেখো, এনজয় করো। আর দারুণ তাজপুর, এক কথায় দারুণ। এই যে পেছনে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বিচ শ্যাক এক একটা। এখানে আপনারা খাবার দাবার পেয়ে যাবেন, কোল্ড ড্রিঙ্কস পেয়ে যাবেন, আরও নানান ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন। তাজপুর আসুন, খান দান, এনজয় করুন। এই দেখুন, ওইটা হচ্ছে তাজপুর বিচ। ওখান থেকে আমরা হেঁটে হেঁটে এই রাস্তা দিয়ে চলে এসেছি এইখানে বিশ্ব বাংলা বিচে। আর এই জায়গা থেকে আমরা নিয়েছি কাজু কুলফি। ওটা দেখতে পাচ্ছেন, এটাতে করে এনারা লাল কাঁকড়া সি বিচ অব্দি ঘুরিয়ে দেন। আপনারা চাইলে দাম দর করে কিন্তু যেতেই পারেন। যে পুরো এরিয়াটা হচ্ছে তাজপুর বিশ্ব বাংলা বিচ, আর সেখানে পাশ দিয়ে এরকম অনেক খাবার ছোট ছোট হোটেল আছে।
এই যে এরকম পাইস হোটেলই বলতে পারেন। তো এখানে আপনারা যেখানে থাকছেন সেখানে তো খেতেই পারেন, তাছাড়াও এখানেও কিন্তু আপনারা খাওয়া ট্রাই করতে পারেন। ঘড়িতে বাজে 4টে আর আমরা 4 জনে মিলে বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তাজপুর থেকে দীঘার জগন্নাথ মন্দিরের দূরত্ব অ্যারাউন্ড 16 কিলোমিটার। আর আমরা হোটেলে বলেই একটা অটো বুক করে নিয়েছি, যেটা যাওয়া আসা নিয়ে ভাড়া নিচ্ছে 700 টাকা মতো। একবার দিয়ে এলাম যে সেখানে তো আমাদের বাড়ি আমরা এখানে, আমরা তো রাসমেলা করি, কিছু সাহায্য চাইছি, যা ইচ্ছা তা দিয়ে যাবে। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে দীঘা মেরিন ড্রাইভের রাস্তা, আর সামনে যে বিচটা দেখতে পাচ্ছেন ওটা হলো শঙ্করপুর বিচ। এই মেরিন ড্রাইভ বরাবর শঙ্করপুর বিচের কাছে কিন্তু প্রচুর রিসর্ট বা হোটেল আছে, আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। এই যে এবার আমরা শঙ্করপুর বিচে ঢুকছি, আর এইটা হলো শঙ্করপুর বিশ্ববাংলা বিচ। দীঘার মেরিন ড্রাইভ দিয়ে দীঘা ঢোকার রাস্তাটা সত্যি এক কথায় অনবদ্য। গল্প করতে করতে কখন যে সময় পার হয়ে যাবে আপনারা টেরই পাবেন না। আর পাশের যে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য সেটা দেখে সত্যিই মন ভরে যায়। যাই হোক, আমরা কখন যে দীঘা ঢুকে পড়লাম নিজেরাও বুঝতে পারলাম না। আর এইখান থেকে শুরু হচ্ছে ওল্ড দীঘা। তো ফাইনালি অসাধারণ একটা রাস্তা, মানে মেরিন ড্রাইভ পার করে আমরা ফাইনালি পৌঁছে গিয়েছি দীঘাতে। তো এখান দিয়েই একদম সোজা নাক বরাবর গেলে পড়বে হচ্ছে ওই জগন্নাথ মন্দির। ওল্ড দীঘা থেকে জগন্নাথ মন্দির যাওয়ার পথে বাঁ হাতে পড়বে জগন্নাথ দেবের মাসির বাড়ি। ওই যে দূরে তোরণটা দেখতে পাচ্ছেন, ওখান থেকে কিন্তু জগন্নাথ মন্দির শুরু। আমরা 6 নম্বর গেট দিয়ে জগন্নাথ মন্দিরে প্রবেশ করব, কারণ শুনেছি যে 6 নম্বর গেটটাতে কিন্তু তুলনামূলক কম ভিড় হয়। ঢুকে পড়ছি 6 নম্বর গেটের দিকে। এই যে সোজা দেখুন দুধারে পার্কিং, কিন্তু প্রচুর পার্কিংয়ের স্পেস আছে এখানে। এই যে এটা হচ্ছে 6 নম্বর গেটের পার্কিং লট, আর ওই দিকে হচ্ছে মন্দিরে ঢোকার রাস্তাটা। 6 নম্বর গেটে এই কারণ এখানে কিন্তু তুলনামূলক কম ভিড় হয়। আর এই যে ডান দিকে দেখুন, এটা কিন্তু বিশাল বড় একটা পার্কিং লট, অ্যাম্পল স্পেস অফ পার্কিং। এখানে গাড়ি রেখে আপনারা কিন্তু সোজা ওই 6 নম্বর গেট দিয়ে মন্দিরে প্রবেশ করতে পারেন। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলে দিই, এখানে কিন্তু জুতো পরে ঢোকা বারণ, সাথে কিন্তু বিড়ি সিগারেট মানে যে কোনো দাহ্য বস্তু নিয়েও ঢোকা এখানে বারণ। 6 নম্বর গেট দিয়ে ঢুকবেন, এখানে কিন্তু জুতো রাখার ব্যবস্থা রয়েছে। এই যে ব্যাগে করে এখানে আপনারা জুতো রেখে দিতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন 6 নম্বর গেটের কাছে আবারও, যদি আপনারা কেউ পুজো দিতে চান এখান থেকে ডালা কালেক্ট করে আপনারা নিয়ে নিতে পারেন। আপনারা চাইলে 1 নম্বর গেট দিয়েও কিন্তু প্রবেশ করতে পারেন, সেক্ষেত্রে একটু ভিড়টা বেশি হয়। আমরা 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করেছি, কারণ অনেকটাই ফাঁকা ছিল আর বেশি আমাদের লাইনও দিতে হয়নি। বিশাল বড় এরিয়া জুড়ে জগন্নাথ মন্দিরটি স্থাপন করা হয়েছে, আর মন্দিরটি দেখতে অতীব সুন্দর। ওই যে ওই দূরে হচ্ছে 1 নম্বর গেট, ওখান দিয়ে প্রবেশ করেও আপনারা এখানে ঢুকতে পারেন। মন্দির সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আর দুপুর 3টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই এই মন্দির কিন্তু তৈরি করা হয়েছে। বলতে গেলে এক কথায় এক্স্যাক্ট রেপ্লিকা। প্রত্যেক মন্দিরের চূড়োতে রয়েছে নীলমাধব চক্র, আর ওই যে ওই মন্দিরে রয়েছে জগন্নাথ দেব। এখন আমরা এই রাস্তা দিয়ে ঢুকেই জগন্নাথ দেবকে দর্শন করব। এবার আমরা প্রবেশ করব প্রথম মন্দিরে। প্রথম ফটক দিয়ে প্রবেশ করেই রয়েছে এরকম একটা পুকুর। ওই যে মন্দির, আর ঠিক তার সামনে দিকে রয়েছে এরকম পুকুর, আর তার চারিপাশ দিয়ে সিঁড়ি করা। আর এই সিঁড়িতে বসে কখন যে সময় কেটে যাবে বোঝাই যাবে না। ওখান থেকে বেরিয়ে আমরা প্রবেশ করব দ্বিতীয় মন্দিরে।
এই যে চারিপাশটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর ওই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, ওই সিঁড়ি দিয়ে উঠেই জগন্নাথ দেবের মূল মন্দির। সকলকে জানাই জয় জগন্নাথ। চলুন এবারে জগন্নাথ দেবকে দর্শন করে আসি। অবশেষে দেখা পেলাম ঠাকুরের। সকলে বলুন জয় জগন্নাথ। এছাড়াও এখানে রয়েছে অনেক ছোট ছোট মন্দির, যেমন সূর্যনারায়ণ মন্দির, বিমলা দেবীর মন্দির, কানপাতা হনুমানজির মন্দির। এছাড়াও রয়েছে বরাহদেবের মন্দির, একাদশী মাতার মন্দির এবং নরসিংহদেবের মন্দিরও। দীঘা জগন্নাথ মন্দিরের উপর আমাদের চ্যানেলে একটা ডিটেইলড ভিডিও খুব শিগগিরই আপলোড হবে। আপনাদেরকে অনুরোধ রইল ওই ভিডিওটি দেখার জন্য। আপনারা যদি প্রসাদ সংগ্রহ করতে চান তাহলে মূল মন্দির থেকে বেরিয়ে এইখানটাতে, এই মন্দিরটাতে লাইন দিয়ে কিন্তু প্রসাদ সংগ্রহ করতে পারেন। প্রত্যেক দিন বিকেল 4:30 থেকে 5টার মধ্যে মন্দিরের পতাকা পরিবর্তন হয়। আমরা খুবই ভাগ্যবান যে এই পরিবর্তন চাক্ষুষ করতে পারলাম। আর আমরা কিছু দেখব সেটা আপনাদের সাথে শেয়ার করব না, তা কিন্তু কখনোই হয় না। সন্ধে হতেই জগন্নাথ মন্দির আলোর মালায় সেজে উঠল। হ্যাপি বার্থডে টু ইউ। আমাকে যেতে দিলি না তখনই বলতে এটা হবি আর পাঞ্চারের আইডিয়া। সারপ্রাইজ। চুপ করতে হয়। বাহ, ভালো হয়েছে কেকটা। থ্যাংক ইউ আমাকে। কোন দিক থেকে কোন দিকে আসবে? রেডি? সন্দীপের বার্থডে সেলিব্রেট করে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে ডিনার পর্ব সারবো বলে। আড্ডা দেওয়ার পরে সন্ধ্যে থেকে আমরা এখন ডিনার করতে এসেছি। পাঞ্চালি, আমি, অভি, সন্দীপ। তো পাঞ্চালি ডিনারে কি আজকে বল? ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আজকে বার্থডে সেলিব্রেশন হয়েছে। হ্যাঁ, আজকে সন্ধ্যেবেলা বার্থডে সেলিব্রেশন হয়েছে। সারপ্রাইজ পার্টি বাই, হ্যাঁ আমাদের বার্থডে বয়কে দেখি। ফ্রাইড রাইস চিলি চিকেনের অর্ডার দেওয়া আছে। তুই আজকে এটা তুই স্পন্সর করছিস তো? তোমার বার্থডে খাওয়াচ্ছিস তো? বল। অন ক্যামেরা রেকর্ড থাকলে কিন্তু ব্যাস, তাহলে হ্যাপি বার্থডে। ও নালে হ্যাপি বার্থডে বলতিস না? সন্দীপের বার্থডে পার্টি বলে আজকে সন্দীপ সার্ভ করছে। গুড মর্নিং ফ্রম তাজপুর। আজকে আমাদের তাজপুর ট্রিপের সেকেন্ড ডে। ঘড়িতে এখন বাজে অ্যারাউন্ড 5:40 আর আমরা 4 জন মিলে বেরিয়ে পড়েছি তাজপুরের সি বিচের দিকে যাওয়ার উদ্দেশ্যে। তো আমাদের এই মারিগোল্ড হোটেল যেটা আছে বা রিসর্ট যেটা আছে সেটার একদম পাশেই আছে হচ্ছে লাইট হাউস। লাইট হাউসের পাশ দিয়ে একটা ঝাউবন আছে, সেই ঝাউবন দিয়ে আমরা যাবো হচ্ছে তাজপুর বিচে। তো চলুন পুরোটা আপনাদের সাথে শেয়ার করবো। আমরা দুজন এক্সপ্লোরার সামনেখানে ভোরবেলা বাজে অ্যারাউন্ড 5:45 4 জন মিলে উঠে পড়েছে। আর এই যে দেখুন, এটা হচ্ছে লাইট হাউস। এই যে রাস্তাটা যাচ্ছে, একটা পর্যায়ে পরে রাস্তাটা শেষ হচ্ছে, তারপর কাঁচা রাস্তা আছে আর ঝাউবন আছে। তো এই ঝাউবনের মধ্যে দিয়েই আমরা বিচের দিকে যাব। এখানে যে এন্ট্রি ফি আছে সে লিস্ট আপনাদের সামনে তুলে দিলাম। তো আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, কখন খুলছে কখন বন্ধ হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ রেট চার্ট কি আছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে পেছনে ফেলে আমরা এই রাস্তা দিয়ে ঢুকলাম।
এই রাস্তাটা অ্যাকচুয়ালি পাকা রাস্তা যেটা আছে সেটা কিন্তু এই পর্যন্ত শেষ। আর আশেপাশে দেখুন পুরো জলাভূমি, ভোরবেলা খুব সুন্দর লাগছে। ডান দিক বাঁ দিকে প্রচুর গাছ আছে। একদম সামনে সূর্য উঠে গিয়েছে। এদিকেও জঙ্গল, এদিকেও জঙ্গল, মাঝখান দিয়ে সরু এরকম কাঁচা রাস্তা, আর সামনে আছে এত সুন্দর একটা দৃশ্য। রিসর্ট থেকে বেরিয়ে অ্যারাউন্ড 2-3 মিনিট সময় লাগলো এখানে এই জায়গায় পৌঁছাতে। যেহেতু ভিডিও আমরা করছিলাম সেহেতু একটু আমাদের বেশি সময় লেগেছে। অ্যাকচুয়াল রাস্তা যেটা আছে সেটা 2-3 মিনিটের রাস্তা। অসাধারণ অসাধারণ। সকালবেলা ভোরবেলা যদি না বেরোতাম এরকম দৃশ্য কিন্তু আমরা মিস করে যেতাম। ছোটবেলায় যেমন ছবি আঁকতাম, সূর্য তার নিচ দিয়ে একটা নদী বয়ে গিয়েছে, ঠিক সেরকম দৃশ্য। আর ওপারে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মন্দারমণি। আমরা এসেছিলাম, তারপর অনেক ফটোশুট করলাম এই বিচটাতে। সকালে যখন সূর্য পূর্ব দিক থেকে উঠছিল দারুণ লাগছিল। তারপর ঠিক এ পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে, এই যে রাস্তাটা, এখানে দেখুন দোকানগুলো আছে। সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তাজপুর বিশ্ব বাংলা বিচ। এই যে দেখুন এখানে প্রচুর দোকান আছে। তো যারা ভাবছেন রিসর্টে উঠছেন কিন্তু বাইরে খাওয়া দাওয়া করতে চান, তো এই যে বিশ্ব বাংলা বিচ যেটা আছে এখানে কিন্তু অনেক দোকান আছে। অন্যান্য জায়গায় কিন্তু এরকম এতটা দোকান নেই তাজপুরের এলাকায়। তো খাওয়া দাওয়া করতে হলে আপনারা এই জায়গাগুলো চলে আসবেন। এইবার আমরা চা খেতে এসেছি। সকাল সকাল একটা হাঁটাহাঁটির পরে একটু চাটা নিয়ে বসা যাক। অসাধারণ ভিউ। সবে 7টা বাজে, প্রচন্ড রোদ, কিন্তু অসাধারণ লাগছে। অসাধারণ মানে অসাধারণ। দাঁড়া আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা প্রথমে যে জায়গাটায় গেছিলাম ওটা কম্পারেটিভলি ফাঁকা বিচ। তো ওখানে আমরা প্রচুর রিলস, প্রচুর ভিডিও তুলেছি। তো যারা তোমরা ওখানে আসো, পাইন ফরেস্টের মধ্যে দিয়ে গিয়ে ওখানে পুরো ফাঁকা বিচ পাবে। একটু ভোরের দিকে অবভিয়াসলি আসতে হবে। আর এইটা হচ্ছে একটু লোকালয়ের মধ্যে, লোকজন আসে স্নান টান করার জন্য। বিশ্ব বাংলা বিচ এটা। আর এছাড়াও আরেকটা বিচ আছে, সেটা হচ্ছে মল্লিকা বিচ। তো মল্লিকা বিচ অনেকটা দূরে আমাদের রিসর্ট থেকে, তো আমরা সেটাতে যাইনি, আমরা এটাতেই ঘোরাফেরা করছি। नमक कच्चे तारीफी गुल पारे सी दुनिया ये मौज मजे सी नाजोरी की तू तारी की दुनिया ये। আচ্ছা, আমরা আজকে তাজপুর বিচে আছি। একদম সমুদ্রের রূপ খুব ভালো লাগছে দেখে। আর তোমরা দেখছো বিচ মোটামুটি ফাঁকা, যা আমরা সচরাচর পাই না। কিন্তু ঢেউ হয়তো পাবে না তোমরা, কিন্তু দারুণ লাগছে, জাস্ট দারুণ লাগছে। আমরা সূর্যোদয়ের সময় এসেছি, আবার এখনো আছি। খুব খুব আনন্দ লাগছে। অনেকদিন পর ফাঁকা বিচ পেয়েছি, নিজেদের টাইম স্পেন্ড করতে পারছি। এটা আমাদের কাছে অনেক বড় পাওনা আর কি। এখানে এরকম অনেক কটা পরপর বিচ শ্যাক আছে। এই দেখুন সিঁড়ি দিয়ে উঠে এরকম সস্তায় পুষ্টিকর খাবার পাওয়ার জন্য একদম আদর্শ জায়গা। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই পাওয়া যায়। তো এখানেই একটাতে আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব। আসুন। অসাধারণ ভিউ।
মানে লাঞ্চ বা ডিনার বা ব্রেকফাস্ট করতে করতে এরকম একটা দৃশ্য দেখা দারুণ ব্যাপার। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম ডিম টোস্ট। আপনারা চাইলে দুপুরের লাঞ্চের অর্ডারও কিন্তু ওনাদের আগে থেকে বলে যেতে পারেন, ওনারা আগে থেকে অর্ডার নিয়ে আপনাদের পছন্দ মতো রান্না করে রাখেন। ওয়ান ডে ট্রিপ সেরে এবার আমাদের কলকাতায় ফেরার পালা। আমরা তাজপুরে খুব ভালো এনজয় করেছি এবং যা এনজয় করেছি সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব উইদিন 1 আওয়ার সেটাকে অ্যান্সার করতে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে শিগগিরই আমরা হাজির হব। ততদিনের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।